বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চাঁদের পাহাড়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আমাকে কয়েকজন স্টুডেন্টস তোমাদের মধ্যেই বলেছিল যে চাঁদের পাহাড়ের প্রশ্ন উত্তরগুলি যদি স্যার একটু আপলোড করেন তাহলে খুব ভালো হয়। তো সেজন্যই আমি চাঁদের পাহাড়ের প্রশ্ন উত্তরগুলি আপলোড করা শুরু করব। দেখো, এগুলি আমি টিউশনে দেওয়া নোট, তো স্টুডেন্টসদের খাতা থেকে ছবি তুলে আপলোড করছি, কাজেই হাতের লেখাটা একটু সমস্যা হতে পারে বুঝতে। তোমরা একটু চেষ্টা করবে বোঝার, একটু মন দিয়ে দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তাহলে আজকে চাঁদের পাহাড় পর্ব 1 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। শঙ্কর একেবারে অজ পাড়াগাঁয়ের ছেলে। শঙ্কর কে? তার পরিচয় দাও। শঙ্করের পারদর্শিতার সামান্য পরিচয় দাও। শঙ্কর একটি সাধারণ গ্রাম্য ছেলে। সে কেবল সবেমাত্র FA পাস দিয়ে গ্রামে এসেছিল। স্কুলে পড়বার সময় প্রতিবার খেলাধুলাতে প্রথম হয়ে এসেছে সে। হাই জাম্পে প্রথম হয়ে সে মেডেল পায় এবং ফুটবলে সেন্টার ফরওয়ার্ড খুব ভালো খেলে। এছাড়াও সে সাঁতার দেওয়া, গাছে ওঠা, ঘোড়ায় চড়া, বক্সিং খেলায় অত্যন্ত পারদর্শিতা ছিল তার। কিন্তু তার একটা বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার অদ্ভুত জ্ঞানের বিষয়টি উল্লেখ করো। শঙ্করের ম্যাপ ঘাঁটা ও বড় বড় ভূগোলের বই পড়ার শখ ছিল। ভূগোলের অঙ্ক করতে ও খুব ভালোবাসতো। আকাশে ওঠা তারাদের দেখে বলে দিতে পারত কোনটা কালপুরুষ, সপ্তর্ষি, ক্যাসিওপিয়া, বৃশ্চিক এবং কোন মাসে কোন দিকে ওঠে, সবই ছিল তার নখদর্পণে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানতে যাবে? রেসের ঘোড়া বলতে কাকে বোঝানো হয়েছে? ছ্যাঁকড়া গাড়ি বলতে কি বোঝো? তাকে কেন ছ্যাঁকড়া গাড়ি চালাতে হবে বলে মনে করেছে? রেসের ঘোড়া বলতে শঙ্করকে বোঝানো হয়েছে। ছ্যাঁকড়া গাড়ি বলতে ধীর গতিতে হাতে টানা গাড়িকে বোঝায়। শঙ্করের ছেলেবেলা থেকেই ইচ্ছা ছিল হাউটম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অব দি মুন জয় করতে। কিন্তু হঠাৎ তার বাবার শরীর অসুস্থ হয়ে যাওয়ায় শঙ্করের মায়ের অনুরোধে পরিবারকে বাঁচাতে পাটকলে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল। এই ব্যাপারটির জন্য শঙ্করের মনে হয় রেসের ঘোড়াকে ছ্যাঁকড়া গাড়ি টানতে হবে। সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে। সে বলতে কার কথা বলা হয়েছে? সে কি ধরনের স্বপ্ন দেখেছিল? অথবা একই প্রশ্ন আর কি, উত্তরটা একই হবে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? ভোরে সে কি স্বপ্ন দেখেছিল? সে বলতে এখানে শঙ্করের কথা বলা হয়েছে। সে ভোরে স্বপ্ন দেখেছিল বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে। সে আর একজন পর্বতে উঠছে, চারিদিকে বাঁশবন এবং পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার রাশ, আর গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় গাদা সাদা ধপধপে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। সত্যি সত্যি পাশেই যেন বুনো হাতির গর্জন শুনতে পেল সে। সেই ডাকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। কাগজের টুকরোটাতে সে কি দেখেছিল? কাগজটি পেয়ে শঙ্করের মনে কিভাবে আশা জেগেছিল। শঙ্করের হাতে থাকা কাগজের টুকরোটি পূর্ব আফ্রিকা থেকে প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিল, যেটিতে আফ্রিকার ঠিকানা লেখা ছিল। ছোটবেলা থেকেই শঙ্করের ইচ্ছা ছিল বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, কিন্তু সংসারে অসুবিধার জন্য পাটকলে তার চাকরির ব্যবস্থা প্রায় হয়েই যায়, যেটাতে শঙ্করের মোটেই ইচ্ছা ছিল না। শেষ পর্যন্ত আফ্রিকা থেকে তার আগত বা আসা চিঠিটি পেয়ে শঙ্করের মনে সামান্য আশার আলো জেগেছিল। শুধু সংসারের অভাব অনটনের দরুনই শঙ্করের মায়ের মতে সায় দিতে বাধ্য হয়েছিল। এখানে কার কথা বলা হয়েছে? তিনি
মায়ের মতে দ্বিধাবোধ করেছিলেন কেন? পরবর্তীতে তিনি কি দেখে খুশি হয়েছিলেন? এখানে শঙ্করের বাবার কথা বলা হয়েছে। শঙ্করের বাবা যৌবনে ছিলেন অত্যন্ত ডানপিটে গোছের বা ডানপিটে ছেলে। ছেলে পাটকলে চাকরি করুক এটা তিনি চাননি। তিনি শঙ্করের সাথে ভ্রমণের বিষয়ে একমত ছিলেন বলে মায়ের মতে দ্বিধাবোধ করেছিলেন। আফ্রিকা থেকে আসা প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের চিঠিটি দেখে তিনি খুশি হয়েছিলেন। এবারে দু একটা শর্ট প্রশ্ন 1 নম্বর চ্যাপ্টার থেকে। গ্রামে এসে শঙ্করের কাজ কী ছিল? সকালে বন্ধুদের বাড়িতে আড্ডা দেওয়া, দুপুরে লম্বা ঘুম, বিকালে পালঘাটের বাওরে মাছ ধরতে যাওয়া, এটাই শঙ্করের কাজ ছিল। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। কোন কথা শঙ্করকে ভাবিয়ে তুলল? শঙ্করকে তার মা পাটকলে চাকরি করতে বলেছিল, এই কথাটি শঙ্করকে ভাবিয়ে তুলল। পাটকলে কাজের ব্যবস্থাটা কে করে দিয়েছিল? শঙ্করের গ্রামের এক ভদ্রলোক গ্রামের তার কাজটা ব্যবস্থা করে দিয়েছিল। পাটকলে চাকরি করতে যাওয়া কর্মচারীদের জীবন কেমন ছিল? কৌটোতে খাবার নিয়ে সকালের রওনা, আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়েই রওনা, ওদিকে 6টার ভোঁ বাজলেই ছুটি, এটাই ছিল কর্মচারীদের জীবন। শঙ্কর ছেলেবেলা থেকে নিজেকে কাদের মতো তৈরি করেছিল? লিভিংস্টোন, স্টানলি হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো সে নিজেকে তৈরি করেছিল। শঙ্করের পাড়ার মন্দিরটি কে তৈরি করেন? 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের বাড়িটিতে মানুষ বসবাস করে না কেন? শঙ্করের শিশুকালে সেই বাড়িতে একটি খুন হয়ে যাওয়ায় সবাই অন্য জায়গায় চলে গিয়েছিল, তাই সেখানে কেউ বসবাস করে না। শঙ্করের কাছে চিঠিটি কে নিয়ে এসেছিল? রামেশ্বর মুখুজ্জের স্ত্রী নিয়ে এসেছিল। প্রসাদ দাস কার স্বামী ছিলেন? তার চিঠিতে কি ঠিকানা লেখা ছিল? ননিবালার স্বামী ছিল প্রসাদ দাস, ঠিকানা লেখা ছিল প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডার রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা। সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখল। সে কে? তার পরিচয় দাও। এখানে কোন রাতের কথা বলা হয়েছে? সে কি স্বপ্ন দেখেছিল তা লেখো। সে বলতে এখানে শঙ্করের কথা বলা হয়েছে। শঙ্কর অজ পাড়াগাঁয়ের ছেলে। FA পাশ করে সে গ্রামে এসে এবং তার বাবা পাটকলে কাজ করে, এটা শঙ্করের পরিচয়। নেক্সট প্রশ্ন, উত্তর। শঙ্কর চেয়েছিল দূরে কোথাও ভ্রমণে যেতে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে তাকে কোনো কাজে ঢুকতে বাধ্য করা হচ্ছিল। অথচ শঙ্করও ভেবেছিল হাউট প্যান্টের মতো সেও একদিন যাবে মাউন্টেন অব দি মুন জয় করতে। তাই সে ঘুমালেও তার মনে বাঁশবাগান, বুনো হাতির দল, প্রকাণ্ড পর্বত এবং সাথে আরও একজন মানুষ বারবার স্বপ্ন এসেছে। এখানে সেই রাতের কথা বলা হয়েছে। শঙ্কর স্বপ্নে দেখেছিল চারিদিকে বাঁশের জঙ্গল, সেখানে বুনো হাতির দল মরমর করে বাঁশঝাড় ভাঙছে। অন্য একজন শঙ্করের সাথে রয়েছে সেখানে। বিভিন্ন গাছ থেকে পরগাছা ঝুলে পড়েছে, নিচে পাতার ঢিপি, মাঝে মাঝে বুনো হাতির গর্জন শুনতে পেয়েছে সে। সব মিলিয়ে সে স্বপ্নটা পুরোপুরি বাস্তব বলে মনে হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো। শঙ্করের জীবনেও এমন একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। শঙ্কর কে? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? অপ্রত্যাশিত ঘটনাটির বর্ণনা নিজের ভাষায় লেখো। শঙ্কর তার জামাইয়ের কাছে যে চিঠিটি পেয়েছিল তাতে কি লেখা ছিল? উত্তরগুলি দেখো। শঙ্কর অজ পাড়াগাঁয়ের ছেলে।
FA পাশ করে সে গ্রামে আসে এবং তার বাবা পাটকলে কাজ করে, মানে সেম উত্তর আবার রিপিট। শঙ্করের বহুদিনের আশা ছিল সে ভ্রমণে বেরোবে, কিন্তু পারিবারিক সমস্যার জন্য যাওয়া হয়ে ওঠেনি। হঠাৎ এই অবস্থায় রামেশ্বর মুখুজ্জের স্ত্রী তার হাতে তাদের জামাইয়ের পাঠানো একটি চিঠি দেওয়ার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। শঙ্কর নদীর ধার থেকে ঘুরে সবে বাড়িতে পা দিয়েছিল, এমন সময় রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ তার হাতে দিয়ে বলে, জামাইয়ের খোঁজ পাওয়া গিয়েছে প্রায় 2 বছর পর। চিঠিটি শঙ্করকে পড়তে দেওয়ায় সে অবাক হয়ে যায়, কারণ পূর্ব আফ্রিকা থেকে চিঠিটি লেখা হয়েছিল। শঙ্করের জীবনে এই চিঠিটি একটি আগমনী বার্তা নিয়ে এসেছিল। শঙ্কর তার জামাই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে চিঠিটি পেয়েছিলেন তাতে লেখা ছিল যে তিনি শঙ্করকে খুব মনে রেখেছেন, কবজির জোরে তাকে হারিয়েছিল, সে কথা আজও মনে আছে। শঙ্করের মতো বয়সী ছেলেরা বাইরে বেরোবে, এটাই স্বাভাবিক। আফ্রিকায় রেল কারখানায় নতুন লোক নেবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব শঙ্কর যেন তার কাছে চলে যায়। নেক্সট প্রশ্ন দেখো, শঙ্কর সেদিন স্নান করে ওঠে মন্দিরে একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি প্রার্থনা জানিয়ে এলো। এখানে কোন দিনের কথা বলা হয়েছে, মন্দিরটির বর্ণনা দাও। শঙ্কর মন্দিরে গিয়ে প্রার্থনা জানালো, এর কারণ কি বলে তোমার মনে হয়? শঙ্কর যেদিন ভোরবেলা একটি স্বপ্ন দেখেছিল, এখানে সেই দিনটির কথা বলা হয়েছে। শঙ্করদের গ্রামে একটি পুরনো ভাঙা মন্দির ছিল। 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় এই মন্দিরটি তৈরি করেন। বর্তমানে তাদের বংশের কেউ বেঁচে নেই। মন্দিরটি পুরো ভেঙে চুরে গিয়েছে। অশ্বত্থ গাছ, বট গাছ মন্দিরের কার্নিশে গজিয়েছে। মন্দিরটি ভেঙে গেলেও তার বেদিটি এখনও ঠিক রয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার এখানে পূজা হয়। নেক্সট প্রশ্ন দেখো, শঙ্কর যে স্বপ্নটা ভোরে দেখেছিল সেটা তার মনে গভীরভাবে রেখাপাত করে। তাই আমার মনে হয় শঙ্কর মনে প্রাণে মন্দিরে গিয়ে তার এই ভোরবেলার স্বপ্ন যেন সফল হয় সেই প্রার্থনা করেছিল।